অনির্বাণ ঘোষের লেখা লিও লিসা মিকেল এই বইটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমার পাঠ অনুভূতি শেয়ার করে নেব। বইটা 2024 সালে বইমেলাতে প্রকাশিত হয়েছে প্রথম, কিন্তু তখন আমার বইটা সংগ্রহ করা হয়নি। বইটা আমি খুব রিসেন্টলি সংগ্রহ করেছি এবং খুব দ্রুত পড়ে ফেলেছি। লেখক এই বইতে একদম ভূমিকাতে লিখছেন যে তিনি চান না যে লেখক এটা খুব দ্রুত পাঠ করে ফেলুন। তিনি চেয়েছেন যে এই বইতে যে বিষয়ের উপর লেখা সেগুলোর সঙ্গে লেখক একটু যেভাবে ছবি দিয়েছেন সেগুলো তিনি চাইছেন যে পাঠকও একটু নিজে সেইগুলোর সঙ্গে সড়গড় হোক। আমাদের হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে সেইগুলোর মাধ্যমে তার যে বাস্তব যে পরিচয়, রঙিন ছবির যে পরিচয় সেইটা হোক। কিন্তু সত্যি বলছি, অনির্বাণ ঘোষ আমার এই ভিডিও দেখবেন কি না আমি জানি না, কিন্তু এই বইটা যখন পড়তে শুরু করেছিলাম তারপরে ক্রমশ যখন আরও পড়ে গিয়েছি একটা পুরো একটা আবেশ তৈরি হয়েছে। এই বই অনেকেই জানেন, এই বইয়ের বিষয়বস্তু হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, লিসা মোনালিসা এবং মিকেলাঞ্জেলো, যিনি অনেক বিখ্যাত স্থাপত্যের নির্মাতা, যেমন ডেভিড, যেমন পিয়েতা। তো এই বইটা যখন পড়তে শুরু করেছি সেই সময়টা একদম হচ্ছে 1452 খ্রিস্টাব্দ, 15ই এপ্রিল, রাত 10:30। একদম প্রতিটা প্রচ্ছদের উপর লেখক সুন্দর করে টাইমটাকে লিখেছেন। সেই সময় লিওনার্দো দা ভিঞ্চির জন্ম হচ্ছে। তো শুরু যখন করেছিলাম ভাবছিলাম যে শুধু বোধহয় একটা লিওনার্দো দা ভিঞ্চির জীবনী হবে, যেহেতু তারপর মিকেল ছিল তো বুঝতে পারছিলাম যে মিকেলাঞ্জেলো কোনো জায়গায় একটা আসবেন। কিন্তু এই বই কি শুধুমাত্র লিওনার্দো দা ভিঞ্চির জীবনী? একদমই তা নয়। লেখক সুন্দরভাবে বলেছেন যে সেই রেনেসাঁ পিরিয়ডকে তিনি তুলে ধরেছেন, সেই নবজাগরণের সেই লগ্নকে তিনি তুলে ধরেছেন। ফ্লোরেন্স নগরীতে যে সেই সময়ে আজ থেকে প্রায় 550 বছর আগে যে শিল্পকলার যে হাইটে গিয়েছিল, যে উচ্চতায় উন্নীত হয়েছিল, পাশাপাশি শুধু তাই নয়, এটা যদি খুব রসকসীন একটা প্রবন্ধ হতো অতটা পড়তে ভালো লাগতো না। তো সেটাও লেখক কিন্তু খুব সুন্দর ভূমিকাতে বলছেন যে তিনি পাঠক, আপনার সঙ্গে যদি আমি রেনেসাঁসের পরিচয় করাতে চাই তাহলে আমাকেও যে গল্পের আশ্রয় নিতে হবে তা বুঝেছিলাম। তো 4 বছরের গবেষণালব্ধ লেখকের এই উপন্যাস এবং এর চরিত্র এবং বিভিন্ন যে সৃষ্টির কথা আছে সেগুলো বাস্তব, কিন্তু কোথাও ঘটনাবলীকে গাঁথতে হয়তো তিনি কল্পনার আশ্রয় নিয়েছে। তো আমি যেটা বলছিলাম, আমি জানি না যে লেখক অনির্বাণ ঘোষ তিনি এই ভিডিওটি দেখবেন কি না, কিন্তু আমার মতো অনেক পাঠক, আমি বিশ্বাস করি, যারা এই বইটা পড়েছেন, শুধু যে সেই রেনেসাঁর সেই সময়টাকে তারা জানতে পেরেছেন তাই নয়, আমার তো পড়তে পড়তে কোনো একটা জায়গায় মনে হচ্ছিল যে আমি সেখানে উপস্থিত আছি, আমি চোখের সামনে চরিত্রগুলোকে দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যখন লিওনার্দো দা ভিঞ্চি তিনি তার বিভিন্ন যে মনের মধ্যে যে দ্বৈরথ বা তিনি যে বিভিন্ন শিল্প তিনি তৈরি করছেন, কিন্তু কোনো একটা জায়গায় তার মধ্যে অতৃপ্তি বোধ কাজ করছে, তিনি শেষ করছেন না, আবার একটা নতুন কিছুতে হাত দিচ্ছেন। বা মিকেলাঞ্জেলোর মধ্যে যে কাজের যে প্রচণ্ড খিদে, তিনি শিখবেন, তিনি জানবেন, যেটাকে কোথাও দম্ভ, কোথাও অহংকার বলে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি ওখানে বর্তমান আছি এবং আমি দেখছি। লেখক কোথাও একটা লিখতে লিখতে বলেছেন যে পাঠক হয়তো এই বই পড়ে কোনো এক সময় তার মনে হবে যে যাই ফ্লোরেন্স বা এই বিদেশি যে শহরগুলো, রোম, এগুলো দেখেনি। সত্যি কথা বলতে কি জানি না জীবনে কখনো এই সুযোগ হবে কি না আমার, যে বিদেশে গিয়ে সেই শহরগুলোকে, সেই স্থাপত্য ভাস্কর্য, সেই পেন্টিংসগুলোকে সচক্ষে দেখার। কিন্তু
লেখক এমন একটা উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের যা কিন্তু সেই সময়টাকে একেবারে জীবন্তভাবে চোখের সামনে তুলে ধরেছে। লেখক বলছেন যে শুধু একজন শিল্পীকে নয়, শিল্পের মাধ্যমে তিনি তার মনকে বোঝার চেষ্টা করেছেন। এই বইটা পড়তে পড়তে আমার মনে হয়েছে লেখক শুধু শিল্পীর মনকে বোঝার চেষ্টা করেছেন নয়, একজন যিনি পাঠক তিনি শিল্পটাকে যে অবলোকন করবেন, দেখবেন, সেই শিল্পটাকে তিনি কিভাবে দেখবেন তারও কিন্তু খুব সুন্দর একটা পথ নির্দেশ আছে। এরকম নয় যে তিনি প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেছেন, তিনি খুব সুন্দর লেখার মাধ্যমেই তুলে ধরেছেন। লিওনার্দো দা ভিঞ্চির কোনো আকার যখন তিনি তার রঙের বর্ণনা করছেন, চিত্রটার বর্ণনা করছেন, কিংবা কোনো ডেভিড বা বাক্কাস বা অন্য কোনো মূর্তির যখন তিনি বর্ণনা করছেন, তখন মনে হচ্ছে কিন্তু একেবারে চোখের সামনে সেই মূর্তি থাকলে মানে একজন দর্শক কিভাবে তিনি দেখবেন, যে তার যে বিভিন্ন দেখার দৃষ্টিকোণ সেটাও কোথাও লেখক তুলে ধরেছেন। এবং পাশাপাশি এই বইয়ের সবচেয়ে বড় পাওনা হচ্ছে যে এই যে বিখ্যাত যে সৃষ্টিগুলো, যে ডেভিড যখন তৈরি হচ্ছে, যখন ভ্যাটিকানের পিয়েতা তৈরি করছেন, লিওনার্দো ভিঞ্চি যখন মোনালিসা আঁকছেন, এবং তার যে অন্যান্য চিন্তা ভাবনাগুলো আছে সেইগুলোর যে বিভিন্ন সৃষ্টি রয়েছে, সেই সৃষ্টিগুলো যখন মানে সেইগুলো তৈরি হওয়ার পেছনে যে নেপথ্য কাহিনী আছে, আজকে এতটা সময় পেরিয়ে গিয়ে আমরা পেরিয়ে এসেছি, কিন্তু সেই সময়ের সেই ঘটনাগুলি লেখক কিন্তু খুব সুন্দরভাবে তুলে এনেছেন এবং তার জন্য তিনি যথেষ্ট পড়াশোনা করেছেন। এবং সেই গ্রন্থাবলীর তালিকা কিন্তু একদম বইয়ের শেষেতে দেওয়া রয়েছে। খুব 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 ইমেজ সোর্স দেওয়া রয়েছে আর সহায়ক গ্রন্থ তালিকাও দেওয়া রয়েছে। খুব 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 ভালো লাগে। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং বইটির দাম যদিও একটু বেশি, 595 টাকা। প্রিন্টেড প্রাইস হচ্ছে 595 টাকা। বইটা উৎসর্গ করেছেন আর্নোর বুকে এক অলৌকিক সন্ধ্যার সাক্ষী থাকা সেতুকে। তো আর্নো হচ্ছে ফ্লোরেন্সের একটি নদী। মূলত কাহিনী ফ্লোরেন্স, মিলান, রোম এগুলোকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। বইটা না যখন শেষ করলাম কালকে রাতে, একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো যে আমরা যারা সাধারণ মানুষ, পৃথিবীতে আসি, আমরা চলে যাই, কিছু এসে যায় না, কিন্তু লিওনার্দো ভিঞ্চি, মিকেলেঞ্জেলো, শুধু এনারা নন, আরও যারা বড় বড় মানে যারা বিখ্যাত হয়েছেন, যারা যুগোত্তীর্ণ হয়েছেন, কালোত্তীর্ণ হয়েছেন, আজকে এত বছর পরেও যাদেরকে আমরা দেশে হোক বিদেশে হোক যাদেরকে আমরা মনে রাখি, তারা বোধহয় সেই প্রতিভা নিয়েই জন্মান এবং কোথাও বিভিন্ন প্রতিকূলতা তাদের জীবনেও আসে। তা সত্ত্বেও লিওনার্দো ভিঞ্চি কিন্তু লিওনার্দোই হন, মিকেলেঞ্জেলো কিন্তু মিকেলেঞ্জেলোই হন। তিনি মায়াস্ট্রো উপাধি পান না, কিন্তু মায়াস্ট্রো মানে মাস্টার্স আর কি। তিনি পুঁথিগতভাবে মায়াস্ট্রো উপাধি পান না, কিন্তু আসলে তিনি মায়াস্ট্রো, তিনি মাস্টার্স। লোকে তাকে চিনে নিতে ভুল হয় না। যখন পিয়েতাতে তিনি পিয়েতার ভাস্কর্য তিনি তৈরি করেছেন, যেখানে সদ্য মৃত যিশুকে কোলে নিয়ে মা মেরি বসে আছেন, সেই মূর্তি দেখে যখন মানুষের চোখ দিয়ে জল বেরোচ্ছে, সবাই প্রার্থনা করছে, এবং সেটা তো মনে হয় কোনো আচার্য থেকে একজন সেটা যে সৃষ্টি করেছেন তিনি আচার্য থেকে সে কোনো অংশে কম নয়। এবং দেখুন কারোর স্বীকৃতি লাগে না, আজকে এতগুলো বছর পেরিয়েও সেই সৃষ্টি কিন্তু অমর। অসাধারণ একটি বই। এবং এখানেও খুব ভালো লাগে মোনালিসা চরিত্র, লিসা, যাকে কেন্দ্র করে লিওনার্দো দা ভিঞ্চি ছবিটি এঁকেছিলেন, বিখ্যাত সেই ছবি মোনালিসা, তার প্রেক্ষাপট
এবং যে কোনো শিল্পী, তিনিও তো মানুষ, তার মনেও বিভিন্ন রকমের সেটস থাকে সবসময়, মানে সব মানুষের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটস থাকে, তো শিল্পীদের মধ্যেও থাকেন এবং সেটাও কিন্তু খুব সুন্দরভাবে লেখক তুলে এনেছেন। বিভিন্ন সৃষ্টি শুধু নয়, সেই সময়ে যে ফ্লোরেন্স ইতালির যে রাজনৈতিক পরিস্থিতি, পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন যে আবিষ্কার হচ্ছে, তখন সমুদ্রের পথ আবিষ্কারের যে বিভিন্ন প্রচেষ্টা হচ্ছে, এবং আমেরিগো ভেসপুচির নাম চলে আসছে সেখানে, আরও অনেক শিল্পের কথা আসছে, শিল্পীদের কথা আসছে, দান্তের ইনফার্নোর কথা এসছে, এবং একসময় দেখা যাচ্ছে যে মিকেলেঞ্জেলো তিনি সাহিত্যকে খুব নাকচ করে দিয়েছিলেন, তিনি একটা সময় প্রবল সাহিত্যের অনুরাগী হয়ে যাচ্ছেন, এবং কোথাও একটা বাস্তবের সঙ্গে একটা অলৌকিক পরিবেশ বা অলৌকিকের ইনটিউশন অদ্ভুতভাবে লেখক তার মেলবন্ধন ঘটিয়েছে। আমি জানি না, মানে লেখক বলেছেন যে কোথাও কোথাও তাকে কিছু কল্পনার আশ্রয় নিতে হয়েছে, কিন্তু যখন ডেভিডের যে মূর্তি উনি বানাবেন, সেই মূর্তিটা বানানোর সময় যে একটা ভিশন হলো মিকেলেঞ্জেলোর, সেটা আমি জানি না কতটা তার মধ্যে কল্পনা রয়েছে, কিন্তু স্টিল লেখাটা একটা অদ্ভুত মায়াময়, অদ্ভুত অলৌকিক। তো সব মিলিয়ে একটা বেশ 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 ভালো উপন্যাস পড়লাম, এবং লেখক শেষে ইঙ্গিত দিয়েছেন এরপরে এই বইয়ের সেকেন্ড পার্ট আসবে। অবশ্যই সেই বইয়ের জন্য অপেক্ষায় থাকবো, কিন্তু পাশাপাশি এটাও বলি যে এটা এমন একটা বই যে বইটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, মানে এটা পড়ার পরে অবশ্যই সেকেন্ড বইটা থাকলে তারপরে পড়ার খিদে থাকবে, কিন্তু এমন নয় যে এই বইটা পড়ে একটা অতৃপ্তি থাকবে যতক্ষণ সেকেন্ড পার্টটা না আসবে, সেটা কমপ্লিট হবে না, যেটা খুব ডিস্টার্বিং আমার ক্ষেত্রে মনে হয়, সব পাঠকের ক্ষেত্রে সেটা হয়তো লাগে। তো লিসা মিকেল ইটসেলফ একটা কমপ্লিট উপন্যাস, পত্রভারতী এবং লেখককে আবার ধন্যবাদ। যারা পড়েছেন তারা হয়তো আমার থেকে বেশিও কিছু ভাবতে পারেন, যদি আপনাদের অন্য কোনো চিন্তা ভাবনা থাকে যা আমার চিন্তা ভাবনার বাইরে দিয়ে গেছে, সেটা আমাকে বললে আমি সমৃদ্ধ হব। আর যারা পড়েননি, যারা এই ধরনের লেখা, আমি প্রেক্ষাপট তো অনেকটাই পরিষ্কার করে বলে দিয়েছি, পড়তে চান, তারা অবশ্যই এই বই নির্দ্বিধায় হাতে তুলে নিন, ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন।